আমরা আপ টু 600 পাউন্ড ক্যাশব্যাক হিসাবে আমরা দেই। ক্লেম হলেই মনে হয় 600 দিয়ে দিবে ওনারা। এই কথাটা আসলে ভুল। সাইজ দেখতে হবে, পরিমাণ দেখতে হবে যে আপনি কী গাড়ি ড্রাইভ করতেছেন, বিলটা কত হবে, ইনভয়েসটা কত হবে। যেহেতু আমাদের প্রফিট থেকে একটা পার্সেন্টেজ আমরা শেয়ার করতেছি। আমরা সব প্রোভাইডগুলো আমরা নিজে সার্ভিস প্রোভাইড করি। গাড়ি রিপেয়ার করি, স্টোরেজ করি, রিকভারি করি, তারপরে রিপ্লেসমেন্ট গাড়ি এগুলো আমাদের নিজে সেম ডে গাড়ি আমরাই দিতে পারি। যে কোনো বাড়ার মধ্যে ইংল্যান্ড অথবা ওয়েলসের যে কোনো কাউন্সিলের যদি হেকনিক্যারিজ যদি হয় বা আপনার প্রাইভেট হায়ার যদি হয়, লন্ডনে তো TFL আমাদের কাছে অনেক রিপ্লেসমেন্ট গাড়ি, আমরা সব ধরনের জব করতে পারি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলা ইজি ছিল, অনেক ইজি ছিল ক্লেম আমরা যখন সাবমিট করতাম তখন মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি সেটল করতে পারতাম। এখন দেখেন এক তো ইন্স্যুরেন্স কোম্পানির এখন একটা মেন্টালিটি হয়েছে যে ওনারা আসলে অ্যাক্সিডেন্ট করলে টাকা দিতে চায় না। নাম্বার ওয়ান, দেখা গেছে যে আমাদের মতো কোম্পানি আসলে ওনারা ইন্স্যুরেন্স কোম্পানি পছন্দ করে না। এই ইন্ডাস্ট্রিটাকে আসলে খুব বেশি অ্যাটাক করে আমাদের মতো কোম্পানি যাতে বেশি সার্ভাইভ না করতে পারে, এটাই ওরা চেষ্টা করে। যাই হোক, সৌফার ওরা ইন্স্যুরেন্স কোম্পানি আসলে সাকসেসফুল হয়ে গেছে। আমাদের মতো কোম্পানি দেখা গেছে এখন বেশি নাই। তো আমাদের যেটা হয় যে আমরা অটোমেক আমরা যেটা করতেছি আসলে যে সময়ের সাথে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমরা এখন বর্তমানে কি করতে হবে যে আমার গভর্নমেন্টে দেখা গেছে যে একটা নিউ লেজিসলেশন আসছে বা ইন্স্যুরেন্স কোম্পানি একটা পরিবর্তন আসছে, এইটা আমরা সময়ের সাথে মুভ করি। আরেকটা জিনিস হলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা সব প্রোভাইডগুলো আমরা নিজে সার্ভিস প্রোভাইড করি। আমাদের যে সার্ভিস যেগুলো আমরা নিজে প্রোভাইড করি, গাড়ি রিপেয়ার করি, স্টোরেজ করি, রিকভারি করি, তারপরে রিপ্লেসমেন্ট গাড়ি এগুলো আমাদের নিজে। আর আরেকটা জিনিস হলো যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যেই কোম্পানি হিসাবে আমরা একটা বিজনেস হিসাবে আমাদের যত বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যত বেশি অনেস্টি থাকবে, আসলে লাইফটা ইজি হয়। ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের চাইলে ওনারা আমাদের লাইফটা বেশি হার্ড করতে পারে না, কারণ আমাদের কাছে যেইভাবে আসতেছে ড্যামেজগুলো যেভাবে আসছে এইভাবেই আমরা প্রেজেন্ট করতেছি, এইভাবেই আমরা রিপোর্ট করতেছি। আবার যে রিপেয়ার যখন আমরা করতেছি আমাদের বিরুদ্ধে কমপ্লেইন নাই। আমাদের কাস্টমার যারা আছেন, হ্যাঁ এটা ডিফিকাল্ট একটা ইন্ডাস্ট্রি, এখানের মধ্যে মাঝে মধ্যে একটু আনহ্যাপি কাস্টমার থাকতে পারে, কারণ এটা তো ডিফিকাল্ট। দেখা গেল যে অনেকের লেন চেঞ্জিং একটা ক্লেম, উনি বলতেছেন যে এটা আমার দোষ না, বা থার্ড পার্টি বলতেছে যে না এটা আপনার দোষ, আমার দোষ না। তো দেখা যাবে একটা সময় আমরা কম্প্রোমাইজ করে ক্লেমটা সেটেল করতে হচ্ছে। যখনই আমরা কম্প্রোমাইজ করে ক্লেমটা সেটেল করি, দেখা গেল যে আমাদের পলিসি হোল্ডার, আমাদের ক্লায়েন্ট যিনি, উনি দেখা গেল যে আমাদের উপরে উনি হ্যাপি না। আর আছে একটা জিনিস আছে, আমাদের কমিউনিটির মধ্যে মানুষ আসলে মুখে মুখে অনেক কথা বলে। উনি আমাদের কাছ থেকে গেল, এখান থেকে যাওয়ার পরে আরেক জায়গা থেকে যাওয়ার পরে বলবে হ্যাঁ কোথায় গেছিলেন, 50-50 কেন হলো, অন্য জায়গায় গেলে অন্য কিছু পাওয়া যেত, এই সেইটা এইগুলো ডিফিকাল্টি আছে থাকে। বা সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছেন, ক্লায়েন্টের সাইড মেনটেন করি, ওনাদের সাথে যে আমাদের রিলেশনশিপ যেটা সেটা ধরে রাখি। আর একটা জিনিস, আমরা যাদের কাছে কাজ করি, যারা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা যখন ক্লেম হয়, অ্যাক্সিডেন্ট হয়, যারা আমাদেরকে টাকা দেবে বা আমাদের ক্লায়েন্টকে যারা টাকা দিবে, ড্যামেজের খরচ দিবে, তাদের সাথে যে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে, যে অনেস্টি যেটা আছে, এইটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা ডে ওয়ান থেকে এই জিনিসটা করতেছি। আমাদের প্রফিট আমরা কম হলে অসুবিধা নেই, কিন্তু আমাদের যে কোয়ালিটি আছে, কোয়ালিটির মধ্যে আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের একটা ক্যাশব্যাক আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে। আমাদের ক্লায়েন্ট যারা আছেন, যে ওনারা আসলেন, ওনাদের গাড়ি রিপেয়ার করলাম, সব কিছু করলাম, ওনাদের একটু হাসল হইলো, ঝামেলা হইলো, ওনাদের বেনিফিট কী, গাড়ি তো যেরকম আগে ছিল সেরকম রিপেয়ার করে দিলাম। তো এখানে দেখা গেছে আমরা আপ টু 600 পাউন্ড ক্যাশব্যাক হিসাবে আমরা দেই। তখন যখন আপ টু 600 বলি, ওনাকে চিন্তা করেন যে আমি ক্লেম হলেই মনে হয় 600 দিয়ে দিবে ওনারা। এই কথাটা আসলে ভুল। এটা ক্লেম অ্যাক্সিডেন্ট হইলেই 600 হবে না। ক্লেমের সাইজ দেখতে হবে, পরিমাণ দেখতে হবে যে আপনি কী গাড়ি ড্রাইভ করতেছেন, এক্সপেন্সিভ গাড়ি ড্রাইভ করতেছেন না ড্রাইভ করতেছেন, রিপেয়ারটা আমরা যে রিপেয়ারটা করব, রিপেয়ারের বিলটা কত হবে, ইনভয়েসটা কত হবে। যেহেতু আমাদের প্রফিট থেকে একটা পার্সেন্টেজ আমরা শেয়ার করতেছি, তো সেখানে আপ টু 600 পাউন্ড বা এখানে হ্যাঁ কমতেও পারে বা উপরে যাবে না, 600-এর উপরে যাবে না, কমে দেখা যাবে ড্যামেজ অনুযায়ী দেখা যাবে হয়তো 500, 400 বা 300 বা এইরকম একটা অ্যামাউন্ট আমরা ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করি সবসময়। তো ইনশাল্লাহ আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক। যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনারা এই যে নাম্বার দেখতেছেন স্ক্রিনের মধ্যে, নাম্বারটা সেভ করে রাখবেন। যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা হয় আমাদের কাছে আসেন, আমাদের কাছে ক্লেম না করলে আমাদের কাছ থেকে অ্যাডভাইস নেই। কারণ এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা প্রফেশনাল অ্যাডভাইস না নিয়ে আপনারা যদি সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করা শুরু করেন, অনেকে আসলে এই আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যারা ক্লেম করেন সো কল
প্রফেশনাল, যে আমরা সব কিছু বুঝি, ওনারাই সবচাইতে বেশি লুজার। কারণ ওনারা যেই ইন্ডাস্ট্রি, এইটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা যতটুকু বুঝবো অন্য মানুষ, সাধারণ মানুষ এটা বুঝবে না, বোঝা সম্ভবই না। কারণ আমরা এটা নিয়ে আমরা সবসময় স্টাডি করি, আমরা আপস্কিল করি, মানে গভর্নমেন্টের যে আইনগুলো যেগুলো আছে, যেগুলো চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম, এগুলো আমরা ফলো করতেছি, সব কিছু মেনটেন করে। তো আমরা যেভাবে করব অন্য কেউ এভাবে করতে পারবে না। যারা চিন্তা করে যে আমি নিজে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চলে যাব, আমি নিজে ক্লেম করব, আসলে তো ইন্স্যুরেন্স কোম্পানি এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে না। আমরা গাড়ি নিজে রিপেয়ার করতেছি, ইন্স্যুরেন্স কোম্পানি তো গাড়ি নিজে রিপেয়ার করবে না, আমাদের মতো আরেকজনকে দেবে। তো আপনি ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতে গিয়ে ভায়া ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি দেখা যাবে যে আপনার লোকাল আরেকটা গ্যারেজের মধ্যে আপনি যাচ্ছেন, যেখানে আপনার নিজের কোনো কন্ট্রোল নাই। যাই হোক, আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক, যদি হয় তাহলে আমরা আসি আপনাদের পাশে অটোমেটিক। আপনারা আমাদেরকে কল দিবেন, কল দিয়ে যে কোনো সময় আপনাদের অ্যাক্সিডেন্ট না হলেও যদি কোনো পরামর্শ নিতে চান, পরামর্শ নেবেন এবং নাম্বারটা সেভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।